কার্যক্রম নিয়মিত এই পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে নুরানি বিভাগ, তাহফিজুল কোরআন বিভাগ এবং কিতাব বিভাগের সানবিয়া ওলিয়া পর্যন্ত বর্তমানে লেখাপড়া চলছে। আপনাদের সামনে এই প্রতিষ্ঠানের শিক্ষারত অধ্যয়নরত ছাত্র এবং শিক্ষাদানরত সম্মানিত শিক্ষক মণ্ডলী উপস্থিত রয়েছেন। পাশাপাশি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সময় এবং শ্রমকে কুরবানি করে আমাদের মাথার উপর এক ছাতা হিসাবে আমাদেরকে সুপরামর্শ দিয়ে আমাদের সকল কার্যক্রমে সহযোগিতা করে যাচ্ছেন আমাদের পিতৃতুল্য মুরব্বী উস্তাদুল মুহাদ্দিসিন, উস্তাদুল আসাতিজা, শাইখুল মাশায়েখ হযরত মাওলানা শেখ হিলাল উদ্দিন আহমদ সাহেব দামাত বারকাতুহুম হুজুরও এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পাশাপাশি কমিটির সদস্য হাফিজ নুরুল হক সাহেব, তিনি অসুস্থ, আজকে এই দারুল উলুমের প্রোগ্রাম শুনে এই অসুস্থতাকে নিয়েও কষ্ট করে এখানে উপস্থিত রয়েছেন। তো আমি আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমি সকলকে মুবারকবাদ জানাচ্ছি, পাশাপাশি মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই অনুষ্ঠান মূলত আমাদের একজন শিক্ষার্থী, যিনি শিক্ষার তাহফিজুল কোরআন বিভাগে অধ্যয়নরত, তার সবক সমাপনী অনুষ্ঠান। বাবাই শুনি কোন সময় তো অনুষ্ঠান শেষ হয়নি, টাইম টেবিল হয়েছে আমাদের আগে তো শেষ হয়ে যাবো। আমরা এইভাবে গত বছরও একটি হিফজ শিক্ষার্থী সমাপনী অনুষ্ঠান করেছিলাম, যিনি হযরত মাওলানা দারুল উলুমের সাবেক শিক্ষক হযরত মাওলানা মাসুক আহমদ সাহেবের সুযোগ্য ছেলে হাফিজ সাইফুল ইসলাম মামুন। তিনি হাফিজ সাইফুল ইসলাম মামুন গত বছর হিফজ সমাপন করার বাদে আমরা অনুষ্ঠান করেছিলাম। পরবর্তীতে তিনি বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ বোর্ডে পরীক্ষা দিয়েছেন এবং এই পরীক্ষায় তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দারুল উলুমের ইতিহাসে হিফজ বিভাগের শিক্ষার্থীদের বেফাক বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি সর্বপ্রথম জাইয়িদ জিদ্দান হিসাবে উত্তীর্ণ হয়েছেন। তার এই সফল উত্তীর্ণতার জন্য দারুল উলুম তার সুনাম আরো বৃদ্ধি পেয়েছে। এছাড়া আরো অনেক শিক্ষার্থী হিফজ বিভাগের পরীক্ষা দিয়েছেন, কেউ জাইয়িদ জিদ্দান, কেউ জাইয়িদ, কেউ মকবুল, এইভাবে উত্তীর্ণ হয়েছেন। তো এই বছর আপনাদের সামনে যে ছাত্র সবক আজকে তার সমাপনী হবে, হাফিজ আব্দুল আজিম রিফাত। হাফিজ আব্দুল আজিম রিফাত সে গত 3 বছর পূর্বে এখানে ভর্তি হয়ে একদম নাজারাত থেকে স্কুল থেকে এসে ভর্তি হয়েছিল। তার পিতামাতা এবং তার দাদা অত্যন্ত ধার্মিক। দাদার এবং পিতামাতার স্বপ্ন ছিল ছেলে হাফিজ হবে এবং সেই স্বপ্ন থেকেই তাকে স্কুলের লেখাপড়া শেষে গত 3 বছর পূর্বে দারুল উলুমে এখানে হিফজ সমাপন করার জন্য ভর্তি করেছিলেন। মহান আল্লাহর শুকরিয়া, পিতামাতার যেভাবে আগ্রহ ছিল সে হাফিজ হবে,
এইভাবে তারও হাফিজ হওয়ার প্রতি যথেষ্ট আগ্রহ ছিল। প্রতিদিনকার নিয়মিত সবক, নিয়মিত উপস্থিতি এবং জরুরি প্রয়োজন ছাড়া সে কখনো মাদ্রাসা উদি করেনি। সম্ভবত তার হাজিরা রেজিস্টার দেখলে পাওয়া যাবে, হয়তো আমার মনে হয় একদিনও তার অনুপস্থিতি নেই। এইভাবে পরিশ্রম করার ফলে আজকে 3 বছরের মাথায় 2.5 বছর, 3 বছর পূর্ণ হবে শাবানে। এই গত এই শাওয়াল যে কায়দা, জিলহজ্জার আজকে 1ম তারিখ, অর্থাৎ 2 বছর 1 মাসে আল্লাহর রহমতে তার হিফজ সম্পন্ন হয়েছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি গতদিন তার উস্তাদের সাথে কথা বলেছি, তিনি বলেছেন এই বছরই তার পড়া শেষ হয়ে যাবে। সে মেধাবী, প্রহর মেধাবী, তিলাওয়াত সুন্দর, ইনশাআল্লাহ বোর্ডেও ভালো করে উত্তীর্ণ হতে পারবে। তো যাই হোক, আজকে তার হিফজ সম্পন্ন সমাপনী সবক উপলক্ষে আজকে এখানে দোয়া মাহফিলের আয়োজন করেছি। এই দোয়া মাহফিলে সর্বপ্রথম কালামে পাক থেকে তেলাওয়াত নিয়ে আসছে দারুল উলুমের হিফজ শিক্ষার্থী, সমাপনকারী জাইয়িদ জিদ্দান বিভাগের উত্তীর্ণ শিক্ষার্থী হাফিজ সাইফুল ইসলাম মামুন। গত বছর যিনি 1ম বিভাগে হিফজ সম্পন্ন করেছেন, হাফিজ সাইফুল ইসলাম মামুনকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين. قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين. وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين. صدق الله العظيم. মাশাআল্লাহ, হাফিজ সাইফুল ইসলাম মামুনের কাছ থেকে আমরা কণ্ঠে তেলাওয়াতে কালামে পাক শুনলাম। গত বছর তিনি হিফজ বিভাগের বেফাকুল মাদারিসিল আরবিয়ায় পরীক্ষা দিয়ে 1ম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। আমরা হাফিজ সাইফুল ইসলাম মামুন এবং তার পরিবারকে এবং তার উস্তাদদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আমরা মূলত শেষ সবক এখনই করে নিতাম। হাফিজ আব্দুল আজিম রিফাতের আব্বা অত্যন্ত আগ্রহী, গোলাপগঞ্জ বাজারের এক বিশিষ্ট ব্যবসায়ী, হাসিব কম্পিউটার অ্যান্ড ফটো স্টেটের স্বত্বাধিকারী। তিনি আমাদের সাথে এসে শরীক হচ্ছেন, এই জন্য একটু সময় আমরা তার জন্য অপেক্ষা করতে হচ্ছে। এখানে আমরা যেহেতু আজকে এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, এবং আমি গতদিন ঘোষণা করেছি, কমিটির সাথে আলাপ হয়েছে
এই কৃতি শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠান আয়োজন করব। সম্বর্ধনা এখানে তাদেরকে বৃত্তি দেওয়া হবে এবং ক্রেস্ট প্রদান করা হবে। তো বিভিন্ন সীমাবদ্ধতায় ঈদুল আজহার পূর্বে এই অনুষ্ঠান করা যায়নি। ইনশাআল্লাহ এর শেষেই আমরা অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা করব। তো আমাদের মধ্যে এখানে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ফজিলাতুল শেখ উস্তাদুল মুহাদ্দিসিন হযরত মাওলানা শেখ হিলাল উদ্দিন আহমদ সাহেব দামাত বারকাতুহুম। বিশেষ অতিথি হিসাবে রয়েছেন দারুল উলুমের পরিচালনা কমিটির অন্যতম সদস্য হাফিজ নুরুল হক। এছাড়া উপস্থিত রয়েছেন মাদ্রাসার সম্মানিত আসাতিজা ইকরাম, শিক্ষা সচিব সহ হিজ বিভাগের উস্তাদ সহ অন্যান্য উস্তাদ মন্ডলী। আমি হাফিজ আব্দুল আযীম রিফাতের আব্বা উপস্থিত হওয়ার আগ পর্যন্ত আপনাদের কাছ থেকে কিছু অনুভূতি শুনব। ইনশাআল্লাহ হয়তো 5-10 মিনিটের মধ্যেই তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন। এবং এরই মধ্যে আমাকে এখন ফোন দিয়েছেন আমাদের কমিটির আরেক মুরব্বী দারুল উলুমের জানবাজ সদস্য হাজী উনুমিয়া সাহেব আসতেছেন। ইনশাআল্লাহ সবাই উপস্থিত হয়ে গেলে আব্দুল আযীম রিফাতের কণ্ঠে তার সমাপনী সবক আমরা শুনব। এর পূর্বে সংক্ষিপ্ত কথা রাখার জন্য দারুল উলুমের সহকারী শিক্ষক জনাব হাফিজ মাওলানা আব্দুর রব সাহেবকে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দাইকতন গোলাপগঞ্জ সৃজনশীল গৃহ শিক্ষা প্রতিষ্ঠানের হিজ বিভাগ শাইখুল হাদিস আল্লামা হিলাল উদ্দিন দামাত বারকাতুহুম আলিয়া হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন সম্মানিত শিক্ষক বৃন্দ, রয়েছেন প্রান্তীয় মাদ্রাসার ছাত্ররা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রোগ্রামও আছে, আমি 3টার দিকে যোগাযোগ করব। কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে নসিহত করেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় কোরআন হচ্ছে সম্মানিত মর্যাদা সম্পন্ন একটি কিতাব। এই জন্য কোরআন শব্দের অর্থ হচ্ছে যাই সর্বোচ্চ মহাগ্রন্থ পঠিত। কোরআন শব্দের অর্থ হচ্ছে গ্রন্থ। এই জন্য কোরআনুল কারীম যেভাবে স্টাডি করা হয়, বিশ্বের বুকে আর কোন কিতাব এত বেশি স্টাডি করা হয় না। এটা হচ্ছে কোরআনের মুজিজা। আর হচ্ছে কারীম শব্দের অর্থ হচ্ছে সম্মানী, মর্যাদাপূর্ণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন অপার্থিব